জ্ঞান পরে মূর্খ, পল্লীগ্রামের ছেলে। ভাষা সম্বন্ধে তেমন কোনো আমাদের জ্ঞান নেই। তাই জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আমি শুনেছি যেখানে হয় 10 জনের আগমন সেখানে হয় এক মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবন মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের অনন্ত গুণ, যার গুণের সীমা নেই। আমি এও শুনেছি যে মহতের পরম গুণ নাকি হচ্ছে ক্ষমা। তাই প্রত্যেককে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। আর এদিকে মায়ের বন্দনা গাইবার পূর্বেই কয়েকজন ভক্তিমতী মা তারা মায়ের আসরে এসে মুক্ত হস্তে রত্ন করে গেছে দান। ওই ভক্তিমতী মায়েদের যেন শঙ্খ সিঁদুর চির অক্ষয় অমর হয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই ভক্তিমতী মায়েরা যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে। আর 2 জন শিশু ভক্ত তারাও এসে রত্ন করে গেছে দান, তাদেরকে করি আমি আশীর্বাদ প্রদান। তারা যেন লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ এই যেন সমাজের বুকে একজন হয়ে দাঁড়ায়, এটুকু তাদের আমি আশীর্বাদ করি প্রদান। হোমাগো আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নে বাস কেশ কথা আর জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ। যে যাহা মনোবাঞ্ছা করে মাগো পুরা মনের আশায় যে যাহা মনোবাঞ্ছা করে মাগো পুরা মনের আশায় ওগো নমো
আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম। কেননা কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বাসনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পতিত। তাই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয়। কেননা একচিত্ত এক মনে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নিতে হয়। তাই আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম এখানকার অনেক মায়ের ভক্তরাই গণেশের আরতি বন্দনাকালে রত্ন দান করেছে। ভক্তরা খুবই ভালো। তাই মা মনসার বন্দনাকালে যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে মায়ের সুশীতল চামরের বাতাস নিতে, কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নেবেন। কেননা দান করলে ধন কমে না, সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়। শুধু এই মা মনসা গানে নয় গো, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন খালি হাতে কেউ যাবেন না। কেননা আমরা বড় বড় মহাজনদের মুখে শুনেছি, এমনকি আমরা জানি যে পৃথিবীতে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি খালি হাতে করেছি, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব সেদিনও খালি হাতে যাব। কিন্তু পৃথিবীর মাঝে যে জন্মগ্রহণ করব এ কথা কিন্তু আমাদের কারো জানা ছিল না। আমরা জানতাম না যে পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করব বলে। কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথা কিন্তু সবাই জানে। কথাই বলেছে যে জন্মিলে মরিতে হবে, অমরিকে কথা কবে, হাইরে চিরস্থির কে হয়েছে কবে, জন্ম যার মৃত্যু অনিবার্য। তাই বাঁচা মরার মাঝে যেটুকু পাপ পুণ্য আমরা অর্জন করব, পাপ পুণ্যের ভাগীদারি কেউ হয় না গো। আমি পাপ করলে পাপের সাজা আমি পাবো, পুণ্য অর্জন করলে পুণ্যের ফল আমি পাবো। তাই বলতে না বলতে মায়ের পরম ভক্ত মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে 100 টাকা করেছে দান, সঙ্গে দক্ষিণা দিয়েছেন। অনুমানে বুঝলাম সত্যি সে দাতারে ঘরের সন্তান। কেননা কথাই বলে ধন রত্ন টাকা পয়সা প্রত্যেকেরই ঘরে রয়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ধর্মসভায় দান করতে পায়। ধন থাকলে হবে না, মনেরও প্রয়োজন হয়। তাই ভক্তের দান যেন বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্ত যে আশা নিয়ে রত্ন দান করেছে, ভক্তের মনো আশা তুমি পূর্ণ করো। ওগো এই দিকেতে ভগিত ভালো করে গেল দান, ওগো এই দিকেতে আরেক ভগিত রত্ন করে ফেরিয়া, ওগো সুখেতে রাখিবে তরে দেবী বিষ হরিয়া, ও মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত বাবা, সেই জন্য মুক্ত হস্তে 10 টাকা করলো দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতারই সন্তান। তাই কৃষ্ণ ভক্ত বাবার জন্য দানে বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। ওই কৃষ্ণ ভক্ত ওই দান যেন ভবপারের করি হয়ে থাকে, অন্তিমকালে যেন প্রাণ গোবিন্দ কান্ডার এসে যায় তাকে ভব নদী পার করে নেয়, এটুকু আমি মায়ের কাছে কামনা রেখে যাই। ওগো ধন্য ধন্য দাতার ছেলে, ধন্য বলিদান, ওই ওগো মনের আশা মা মনসা যেন করিবেন পূরণ, ওগো একে একে সারি সারি রত্ন করে দান। আস্তে
আস্তে এদিকে দীপক মণ্ডল, দীপক মণ্ডল হয় যার নাম, সে ভক্ত বসে বসে শ্রবণ করছিল মায়ের গুণগান। আর নিতাই মিস্ত্রির নামে 50 টাকা করে গেছে চাপান। জানি না নিতাই মিস্ত্রি কোথায় আছে গো, আমি তো চিনি না বাবা। যদি আসরের মাঝে নিতাই মিস্ত্রি থেকে থাকে আমায় একটু হাত দেখাবেন, কেননা আপনার নামে 50 টাকা করে গেছে দান। যদি আপনার মান সম্মান বাঁচাতে চান তাহলে 100 টাকা করতে হবে দান। তাই দেখা যাক নিতাই মণ্ডল পারে না দীপক মণ্ডল পারে। এদিকে আমার আরেক ভক্তিমতী মা, সে মুক্ত হস্তে রত্ন দান করলো। মায়ের কাছে আশা রেখে যায় মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। আর চলো একটু ঘনতালে গিয়ে যাবো, কেননা ওগো প্রথমে বন্দিলাম আমি মনসার চরণ আমি, ওগো সে দেবীর চরণেতে জানালাম প্রণাম। ওগো এই দিকে আরেক ভক্ত রত্ন করে ফেরি, ওগো কুশলে রাখিবে তাদের দেবী বিশ্বহরি আমি। ও মা গো মা, রত্ন করে দান। আস্তে এদিকে মায়ের পরম ভক্ত গো, এদিকে দুলাল বাবু যা হয় যার নাম, সেই ভক্ত কিন্তু গুণগান গায় মা মনসার। সেই ভক্ত আজ মা মনসার নামে দান করতে হয় বলে 100 টাকা করেছে দান। তাই এই দান যেন ভক্তের বিফলে না যায়, আমি ভক্তের মায়ের কাছে কামনা রেখে যাই মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। আর এদিকে আমাদের ডাক্তারবাবু, সেও যেন 10 টাকা করেছে দান। মায়ের কাছে আশা রাখি সেই ভক্তের মন আশা যেন মা মনসা পূর্ণ করে দেন। এদিকে আরেক কৃষ্ণ ভক্ত বাবা 20 টাকা করেছে দান। মঙ্গলময় মায়ের কাছে আশা রেখে যাই মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। ওগো ধন্য ধন্য দাতার ছেলে, ওগো মা মনসা মনের আশা করিবেন পূরণ। ওগো ধন্য ধন্য দাতার ছেলে, ধন্য বলিদান। ওগো মা মনসা মনের আশা করিবেন পূরণ। আস্তে আস্তে, আপনার নাম নিতাই? আমি দেখতে পাইনি নিতাই বাবু আমাদের এখানে বসে আছে। হ্যাঁ, তাই দীপক বাবু, নিতাই বাবু আজ 50 টাকা করে গেছে দান। তাই তাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না, কারণ আমাদেরও সময় মানে সংক্ষেপে শেষ করতে হবে। তাই এদের সম্পর্ক যেন মা চিরক্ষয় অমর অটুট করে রাখে, তাদের সম্পর্ক যেন চিরক্ষয় অমর হয়, মায়ের কাছে এই কামনা রাখি। তাই নিতাই বাবু এই দিকেতে রত্ন করে দান। ওগো এই দিকেতে মামা শিরা রত্ন করে ফেরি, ওগো সুখেতে রাখিবে তাদের দেবী বিশ্বহরি। ও মা গো মা, আজ সংক্ষেপেতে বন্দনা যে করব সমর্পণ। সংক্ষেপেতে বন্দনা আজ করব সমর্পণ।
নিতাই বিশ্বাসের নামটি দেখো শুনতে লাগে ভালো। ওগো বাবু নশার নামে ভক্ত রত্ন দান করিল। আস্তে বাহ, খুব নাচতে ভালো লাগছে তাই না? তাই চলো একটু ভিন্ন তালে নাচো। ওগো সংক্ষেপেতে বন্দনাই আজ করলাম সমর্পণে আমি। ওগো চতুর্দিকের বন্দনায় আমি করবই উচ্চারণ। ওগো পূর্বেতে বন্দিলাম আমি দেব দিবাকর। ওগো পূর্বেতে বন্দিলাম আমি দেব দিবাকর। ওগো সেই দেবের চরণে দিয়ে জানালাম প্রণাম। ওগো উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর। আবার এই দিকেতে কৃষ্ণ ভক্তর মন করে দান। ওগো অনুমানে বুঝলাম সত্যি দাতারি সন্তান। আবার ভক্তিমতী মাটি ভালো করে গেল দান। ভক্তিমতী মাটি ভালো করে গেল দান। ওগো শঙ্খ সিঁদুর রাগবে বোঝাই দয়াল ভগবান। ওগো উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর। ওগো সেই শিখরে বিরাজ করে পার্বতী শঙ্কর। ওগো পশ্চিমে বন্দিলাম আমি শিরাধিকা কানু। ওগো সেই ধামেতে আমি ওগো জানালাম প্রণাম। ওগো দক্ষিণে বন্দিলাম আমি গঙ্গার চরণ। আবার এই দিকে আরেক ভক্ত রত্ন করলো দান। এদিকে রমেশ বিশ্বাস, এদিকে রমেশ মন্ডল, রমেশ বিশ্বাস নিতাই মন্ডলের নামে 10 টাকা করেছে চাপান। তাই জানি না নিতাই বাবুর যে তাই জানি না